তোমার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। বিরিয়ানি তো আমরা সবাই খাই, কিন্তু এটা আমরা যে ধরনের বিরিয়ানি খাই এটা সে ধরনের বিরিয়ানি নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন আমি কিভাবে বানাই এই বিরিয়ানিটা। আর এটা অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, আপনিও খাবেন, বাড়ির লোকদেরও খাবেন, দেখবেন তারা আপনাদের কি ফিডব্যাক দেয়। এই বিরিয়ানিটার জন্য আমার দরকার চিকেন কিমা, বা আপনারা এটা যদি মাটন কিমা দিয়ে বানাতে চান মাটন কিমা দিয়েও বানাতে পারেন। আমি আজকে এটা দেখাচ্ছি চিকেন কিমা দিয়ে। আমি এবার এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ চিকেন কিমা। আপনারা আপনাদের এই চিকেন কিমার পরিমাণ যতটা পরিমাণে বিরিয়ানিটা বানাবেন সেই অনুযায়ী নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিলাম লবণ, দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দেব একটু টক দই, হাফ চামচ মতো দিলাম টক দই। আর দেব এখানে 2 চামচ বেসন, ভরা ভরা 2 চামচ বেসন, যদি লাগে আবার আমি পরে দেব। এরপর এটাকে আমার ভালো করে একটা মিক্স করতে হবে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় এখানে আরেকটু বেসন দেবেন, আরেকটু বেসন দিতে পারেন। চলে যাচ্ছি পরের স্টেপে। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেল গরম হয়ে গেছে। আমি চিকেনের কিমাগুলোকে, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এরকম গোল গোল বল বল করে ভেজে নেব। প্রত্যেকটাই এরকম গোল গোল একটু বল করে নিয়ে আমি ভেজে নেব। দরকার হলে আপনারা এগুলো আগের থেকে এরকম বল করে রাখবেন, পরে ভাজবেন। এইভাবে আমি আরেকটু কড়া করে ভেজে নেব। এবারে আমার যেটা দেখানোর বিষয়, এই যে আমি একটা দুটো ছোট করে দেখিয়েছি। এই সাইজটা আপনাদের ইচ্ছা মতন আপনারা করবেন। একটা আমি ছোট করে দেখিয়েছি, এরকম সাইজও করতে পারেন, আপনাদের সময়ের উপর নির্ভর করছে। আবার এই সাইজেরও করতে পারেন। সবকটা চিকেন বল আমি ভেজে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপে আমি এখানে এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে আমি একদম লাল করে বেরেস্তার মতন ভেজে নেব। আমি পেঁয়াজটা এরকম লাল করে ভেজে তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। দারচিনি, ছোট এলাচ, আর দেব লবঙ্গ। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু পেঁয়াজ কুচি সামান্য, দিয়ে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, টক দই। দিয়ে দেব অল্প কয়েকটা চিনি, চিনির দানা অল্প কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাবো। এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন বলগুলো, দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, হাফ কাপেরও কম, 1/4 কাপ দিয়ে এটা একটু ফুটিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এটা হোমমেড বিরিয়ানি মশলা। যদি আপনাদের প্রয়োজন হয় আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে বিরিয়ানি মশলা, গরম মশলা হোমমেড পোস্ট করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 বড় চামচ গোলাপ জল। গোলাপ জলটা লাগলে আবার পরে দেবো। 2 বড় চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেবো কেওড়া জল। এটাতেও দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে এবার আমি বাসমতি রাইস বা দেরাদুন রাইসটা আমি তৈরি করে রেখেছিলাম আগের থেকে, দিয়ে দেবো এর মধ্যে। পুরোটা দেবো না, অর্ধেক দেবো। অর্ধেকের বেশি দিয়ে দেবো, একটুখানি রাখি। ব্যাস এটুকু সাদা ভাত আমি পরে মেশানোর জন্য রাখলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে, এটা পুরোটা মিশিয়ে দেবো খুব হালকা হাতে, যেন ভাত বা চাল না ভেঙে যায়। হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে এখনই দিয়ে দেবো চিনি। লবণ তো 2 বার করেই দেওয়া আছে, সেই জন্য এখনই এই পর্যায়ে লবণ দিচ্ছি না, লাগলে আমি পরে মেশাচ্ছি। ভালো করে ভাতটা মিশিয়ে নেই। এবারে উপর দিয়ে ছড়িয়ে দেব ঘি। ঘিটা আপনারা কম বেশি করতে পারেন, আমি বেশি দেবো না, 2 চামচ দেব। দিয়ে ঘিটা দিয়ে এবারে আমি কি করব, এই যে সাদা ভাতটা রেখেছিলাম, সাদা ভাতটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আর কিন্তু আমি কোনো কিছু নাড়া দেব না, সাদা ভাতটা উপরে ছড়িয়ে দেবো এরকম করে। এরপর মিশাবো এর মধ্যে মিঠা আতর। তো মিঠা আতর দিয়ে দেবো, আর 1 চামচ করে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ করে দিয়ে দেবো। এবারে আমি এটাকে এই অবস্থায় ভাপে রেখে দেব, একদম লো আছে, লো ফ্লেমে রেখে দেবো মিনিট 2 রেখে আমি এটাকে নামিয়ে দেবো। তারপরে এটাকে আমি সার্ভ করব। সবার শেষে দিয়ে দেবো বেরেস্তা। ব্যাস এবারে পুরো তৈরি আমার মতি বিরিয়ানি।